কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামনির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটি আমি বিকেল থেকে শুরু করেছি, কারণ আমাদের এখানে হঠাৎ করে কি পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এখন বাইরে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে। আর কিছুদিন ধরেই রোদের তাপটাও বেড়েছিল, তাই গরমও লাগছিল। আর এই যে এখন বৃষ্টি হচ্ছে, তাতে করে গরমটা অনেকটাই কমে গেল, আর চারিপাশে ঠান্ডা ঠান্ডাও হয়ে গেল, বেশ ভালোই লাগছে। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আজকে আবার একটু অসুবিধাও হয়ে গেল, কারণ আমাদের এইখানে দোলের দিন থেকে মেলা বসেছে। ভেবেছিলাম আজকে মেলা দেখতে যাব, কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে মনে হয় না আজকে আর আমার মেলা দেখতে যাওয়া হবে। আজকে মেলা দেখতে যাব বলেই সকালে আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, রুটি আর কাবলি ছোলার তরকারি বানাবো বলে, কিন্তু মেলা দেখতে যাওয়া হলো না। তাই আজকে ভাবলাম রুটি আর বানাবো না, আজকে একটু লুচি বানাবো, কারণ কাবলি ছোলার সাথে লুচিটা খেতে ভালোই লাগে। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও করেছে, লুচিটা ভালোই লাগবে। সেজন্যে আমি এখানে যে রান্নাঘরে চলে এসেছি, আর কুকারে কাবলি ছোলা যেটা ভিজিয়ে রেখেছিলাম সঙ্গে 3টা আলু আর নুন আর জল দিয়ে আমি এখন কাবলি ছোলাটা সিদ্ধ করে নিচ্ছি। এর একটি ব্লগে আমি বলেছিলাম যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করছেন আবার একটু পরে আনসাবস্ক্রাইব করছেন, তাদেরকে আমি আবারও বলছি আপনারা এরকম করবেন না। আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তবেই দেখবেন, আর যদি আমার ভিডিও আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা ভিডিও দেখবেন না, তাহলে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন। তাদেরকে তো জোর করে সাবস্ক্রাইব করতে বলা হচ্ছে না, তাহলে আপনারা বারবার এরকম করছেন কেন? ওর সাথে কথা বলতে বলতে আমি যে কুকারে কাবলি ছোলাটা সিদ্ধ করতে বসিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হলে তরকারির টেস্টে আমার কাছে মনে হয় যেন আরও বেশি ভালো হয়ে যায়। সেই জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মশলার মধ্যে আমি 2টো টমেটোও দিয়েছি, টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছি। আর যে আলুগুলো আমি কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম কলাইয়ের সাথে, সেই আলুটাকে আমি একটু ছেনে নিয়েছি। ছেনে পরে আমি টমেটোর সাথে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে গ্রেভির মতন একটা তৈরি করে নিচ্ছি। দিনের মতন আজকেও আমি বলছি, যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন বা যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আর আমার ভিডিও দেখার পরে সুন্দর সুন্দর কমেন্ট করেন, লাইক করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই একটা সুন্দর কমেন্ট, একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয় একটা নতুন ভিডিও বানানোর জন্য। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন, আমিও সবসময় আপনাদের পাশে থাকবো। এই যে দেখতেই পাচ্ছেন এখন আমার কাবলি ছোলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল আর নুন দিয়ে একটু ফুটিয়ে নেব। আর যেহেতু লুচির সাথে কাবলি ছোলার তরকারিটা খাওয়া হবে, সেজন্য আমি একটু ঝোলঝোলই বানাবো, তাই একটু বেশি করে আমি এটার মধ্যে জল দিয়ে এখন আমি এটা ফুটতে দেবো। আমাদের এখানে আজকের বৃষ্টিটা ভালোই হয়েছে, আর এখন বৃষ্টিটা কমে গেছে। সেই জন্য বাবু বলছে মা চলো মেলাতে যাই। আর আজকে আর মেলাতে যাব না, মেলাতে কালকে যাব, কারণ আজকে তো মেলা তোলে কাদা হয়ে যাবে, বৃষ্টি হয়েছে। সেই জন্য আমি কালকেই মেলাতে যাব। যে এখন দেখুন কাবলি ছোলার তরকারিটা হয়ে গেছে, তাই এখন আমি কাবলি ছোলার তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর বাড়িতে রুল ময়দা তো ছিলই, সেই রুল ময়দাটাই আমি এখন নিয়ে নিয়েছি লুচি বানানোর জন্য। আর আজকে বৃষ্টি হয়েছে বলে তাড়াতাড়ি অন্ধকারও হয়ে গেছে, আর আমাদের বাড়িতে তো লাইটটা একটু কম, সেই জন্য এখন একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। আর একটা কড়াই বসিয়ে আমি তেল গরম করতে দিয়েছি লুচি ভাজার জন্য। আর এখন আমি লুচিটাকে বেলে নিচ্ছি। আর লাইটটা কমের জন্য কড়াইয়ে তেলটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে দেখুন আমি এখন একটা একটা করে লুচি সব ভেজে নিচ্ছি। আর লুচি গরম গরম খেতেই বেশি ভালো লাগে, সেই জন্য আমি আগে কাবলি ছোলার তরকারিটা বানিয়ে নিলাম, তারপরে আমি এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। একটা করে সমস্ত লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। আর সব লুচিগুলো ভেজে আমি এই যে জামবাটির মধ্যে সব রেখে দিয়েছি। আর এবার আমি এই লুচিগুলো বাবুকে খেতে দেবো। আর সেই জন্য আমি এখন এই যে থালায় করে লুচি দুজনকে দিচ্ছি। দুজন বলতে আজকে ভাইও এসেছে, আমাদেরকে তো বলা হয়নি। আমার ভাই এসেছে, সেই জন্য ওরা 2 মামা ভাগ্নে এখন খাবে। তাই আমি এখন ওদেরকে লুচি আর কাবলি ছোলার তরকারি যেটা বানিয়েছিলাম সেটা এখন আমি ওদেরকে দিয়ে দিচ্ছি।
আজকে রাতের খাবার তো আমার তৈরি হয়ে গেছে, আপনারা তো দেখতেই পেলেন। আর ওই যে মামা ভাগনা দুজনে গল্প করতে করতে লুচি খেতে শুরু করে দিয়েছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে দাবিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আমাদের এখানে পৌঁছে যায়।